নবদ্বীপে স্কুলের শিক্ষককে অন্য স্কুলে যেতে দেবে না, এই দাবিতে স্কুলের সামনে আন্দোলন অভিভাবকদের। নদিয়ার নবদ্বীপের বকুলতলা ফিডার ইনস্টিটিউটের ঘটনা। জানা যায়, নবদ্বীপের এই স্কুলে নবদ্বীপ শহরের বিভিন্ন জায়গার থেকে বাচ্চারা স্কুলে ভর্তি হয় ভালো পরিবেশ এবং শিক্ষকের অভিভাবক সুলভ আচরণের জন্য। কিন্তু কয়েকদিন আগেই সরকারি নির্দেশিকা দেওয়া হয় যে ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে অন্য একজনকে পাঠানো হবে এবং ওই স্কুলের বর্তমান শিক্ষক গৌতম গড়াইকে অন্য স্কুলে পাঠানো হবে প্রধান শিক্ষক করে। আর তাতেই নারাজ ওই স্কুলে পড়া বাচ্চাদের অভিভাবকদের দাবি, ওই স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পরিবেশ সমস্ত কিছু খুব সুন্দর এবং যাতে বাচ্চাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে এই বর্তমান শিক্ষক গৌতম গড়াই। কিন্তু ওনাকে অন্য স্কুলে বদলি করা হলে আমরা তা মেনে নেব না, আর এই কারণেই আজ তারা স্কুলের সামনে বিক্ষোভ করে। এছাড়াও তাদের দাবি, নতুন কোনো শিক্ষক যদি এই স্কুলে আসেন তাকেও আমরা আসতে দেব না। সেই দাবিতে আজ বকুলতলা ফিডার স্কুলের সামনে বিক্ষোভ করে অভিভাবকরা। তবে ওই স্কুলের বর্তমান টিচার ইনচার্জ জানান, সরকার থেকে আমাকে অন্য স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে আর সেই নির্দেশকে আমাকে মানতেই হবে। নতুন শিক্ষকের অপেক্ষায় আছি, উনি আসলেই আমি আমার নতুন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করব। মোটামুটি যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট তাতে আমরা সময় দেখি না যে আমরা বাচ্চাদের নিয়ে খেলা করি। রান্না হচ্ছে তাদের মাস্টার মশাইদের এখানে রেখেছে কি আমরা যে স্যারটা আছে আমরা এই স্যারটাকে শ্রদ্ধাও করি, ভালোবাসি। উনিও বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসে, নিজের বাবা মায়ের মতনই দিদিমণিরা ওদেরকে ভালোবাসে। বাচ্চারাও চাইছে না যে উনি ওই নতুন স্যার আসুক, সেই জন্য বাচ্চারাও স্কুল আসতে চাইছে না। গৌতম স্যার বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা যদি বলি স্যারের বাচ্চার প্রবলেম হচ্ছে, ওনার বাড়িতে নিয়ে গিয়ে পড়িয়ে দেয় এক্সট্রা, তার জন্য কোনো চার্জ নেন না। এর থেকে বড় ফ্যাসিলিটি একটা বাচ্চার ভবিষ্যতে কি হতে পারে? সেক্ষেত্রে এই স্কুলে যারা শিক্ষক আছে তারা কি বলছে? এই স্কুলে কি সমস্ত গার্জেন যারা শিক্ষকরা আছে তারা কি বলছে? দেখুন, শিক্ষকদের সাথে আমাদের কোনো কথা হয়নি। এবং একটাই রিকোয়েস্ট যে আমাদের যিনি স্যার আছেন এখন বর্তমানে এই স্কুলে উনিই থাকুক। আর ওই স্যারের কাছে আমাদের এইটা রিকোয়েস্ট আবেদন যে উনি যাতে এইটুকুনি কোঅপারেট এই স্যারের সঙ্গে করেন, কারণ প্রত্যেকটা বাচ্চা যখনই শুনেছে যে এই স্কুল থেকে ওদের স্যার চলে যাচ্ছেন, বাচ্চারা খুব আসছে। যার জন্য আমরা গার্জিয়ানরাও চাইছি যে বাচ্চাদের সুবিধার্থে স্যারের কাছে, আমাদের নতুন স্যারের কাছে এটাই রিকোয়েস্ট যাতে উনি যাতে এইটা বাচ্চাদের দিকে তাকিয়ে যদি নিয়ে অ্যাকসেপ্ট করেন। আমাদের দাবি আমাদের পুরনো স্যারই থাকবে, আমরা নতুন স্যারকে চাই না। গার্জেনদের তরফ থেকে এবং স্টুডেন্টদের বাচ্চাদের তরফ থেকে সবাই, বাচ্চারাও চাইছে যে আমাদের গৌতম স্যারই থাকবে, নতুন স্যারকে আমরা চাই। গার্জেনদের মত গার্জেনরা বলবে, কিন্তু আমার যেহেতু আমি একজন চাকরি করি, গভর্নমেন্ট অর্ডার, আমি তো সেটাকে ভায়োলেট করতে পারবো না, আমাকে যেতেই হবে। এবার গার্জেনদের হয়তো ভালো লেগেছে, সেই জন্য ওনারা হয়তো চাইছেন। এবার ওনাদেরকে আমি তো কিছু বলতে পারবো না যে না কেন করছেন বা কেন করছেন না। তাও আমি অনেক বুঝিয়েছি যে যিনি নতুন মাস্টারমশাই আসছেন তাকে স্বাগত করুন, পুরনোকে বিদায় দিন, আমি আর এক জায়গায় যাই। হ্যাঁ, কিন্তু গার্জেনরা কখনোই ছাড়তে চাইছে না। ওনারা প্রতিদিনই বলছে এখনও যাবেন না। আমি বলছি আজকে আমাকে ছেড়ে দেন, আমি কালকে ওখানে জয়েন করি, কিন্তু গার্জেনরা আমাকে এখনও পর্যন্ত কেউ ছাড়তে চাইছে না। এখনও উনিও এসে পৌঁছাননি। আবার যে আমাদের এখানে যারা রয়েছেন মাস্টারমশাইরা, তাদেরকেও কেউ দায়িত্ব দিয়ে আমি যেতে পারছি না, তারাও নিতে চাইছে না, বলছে না গৌতম দা আমরা ছাড়বো না। তাহলে আমি কাকে দায়িত্ব দিয়ে আমি যাব? কিন্তু আমার তো টাইম হয়ে আসছে, আমাকে যেতেই হবে। আমি শ্রী গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয় পেয়েছি। কতজন স্টুডেন্ট আছে? আমার স্কুলে এখন 310 জন স্টুডেন্ট। এগুলো সবই নতুন করে হয়েছে। প্রথমে 133টা বাচ্চা ছিল, আমি যখন এসেছি 2010 সালে, তখন 133টা বাচ্চা ছিল, 2 জন মাস্টারমশাই দিদিমণি ছিলাম। আস্তে আস্তে আমাদের এগুলো সব ডেভেলপ হয়েছে, গার্জেনদের ভালোবাসা পেয়েছি, বাচ্চাদের ভালোবাসা পেয়েছি, আস্তে আস্তে আমরা মাস্টারমশাই পেয়েছি, দিদিমণি পেয়েছি, আজকে আমরা একটা জায়গায় এসেছি। হ্যাঁ, তা এখন অর্ডার এসেছে, চলে যেতেই হবে।